এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 37 নম্বর পেজে অ্যাক্টিভিটি 2:1 অ্যাক্টিভিটি 3:1। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভিটি 2:1 কি বলছে? রিড দ্য টেক্সট অ্যাগেইন। রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে হলো লেখাটি, অ্যাগেইন মানে আবার, মানে লেখাটি আবার পড়ো। উপরে যে সুন্দরবন সম্পর্কে লেখাটি আছে এই লেখাটি পড়তে বলছে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1:2 এ। তো এই লেখাগুলো তোমরা পড়তে বলছে, অবশ্যই তোমরা এগুলো পড়েছো। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্ড মানে এবং, আনসার মানে কি? আনসার মানে হলো উত্তর দাও। দ্য ফলোয়িং মানে হলো নিচের বা অনুসরণ করো। কোশ্চেন্স মানে হলো প্রশ্নের। হ্যাঁ, তো প্রশ্নগুলো কি করো? অনুসরণ করো, অথবা নিচের প্রশ্নগুলো কি দাও? উত্তর দাও। মানে উপরে টেক্সটটা পড়ো, পড়ে নিচের যে 5টি প্রশ্ন আছে এই 5টি প্রশ্ন উত্তর দাও। তো দেখো এক নম্বর, এই নাম্বার কি বলছে? হোয়ার ইজ দ্য সুন্দরবনস লোকেটেড। হোয়ার মানে কোথায়, ইজ দ্য সুন্দরবনস সুন্দরবন, লোকেটেড অবস্থিত। সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন কোথায় অবস্থিত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তরে লিখবে দ্য সুন্দরবনস ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে অবস্থিত। দ্য সুন্দরবনস ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বি নম্বর প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবনস ফরেস্ট। কোন ধরনের বৃক্ষ দ্বারা সুন্দরবন গড়ে উঠেছে? কোন ধরনের বৃক্ষ দ্বারা সুন্দরবন গড়ে উঠেছে? আনসারে লিখে বা তোমরা আ লার্জ নাম্বার অফ ম্যানগ্রোভ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবনস। উপকূলীয় গাছের বিপুল সমাহার নিয়ে সুন্দরবন গড়ে উঠেছে। সি নাম্বার যে প্রশ্ন ছিল হোয়াট অ্যানিমালস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস। সুন্দরবনে কি কি প্রাণী দেখা যায়? সুন্দরবনে কি কি প্রাণী দেখা যায়? তো আনসারে লিখবা রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডিয়াল, হ্যাঁ, ইরাবতী, ডলফিনস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নোনা পানির কুমির, ইরাবতী, ডলফিন এবং নানা ধরনের সুন্দর সুন্দর পাখি দেখা যায়। ডি নাম্বারের যে প্রশ্ন ছিল হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। মানে কি? লোকজন তাদের জীবিকার জন্য সুন্দরবন থেকে কি সংগ্রহ করে বলো তো? সুন্দরবন থেকে তারা কি সংগ্রহ করে বলো তো? পিপল কালেক্ট, লোকজন সংগ্রহ করে, ফার্ম লিভস, উড অ্যান্ড হানি ফর দেয়ার লাইভলিহুড ফ্রম দ্য সুন্দরবনস। লোকজন জীবিকার জন্য সুন্দরবন থেকে গোলপাতা, কাঠ ও মধু সংগ্রহ করে। গোলপাতা, কাঠ ও মধু সংগ্রহ করে। বলো তো সুন্দরবন থেকে মানুষেরা কি সংগ্রহ করে বলো তো? জীবিকা নির্বাহের জন্য গোলপাতা, কাঠ ও মধু সংগ্রহ করে। ঠিক আছে, তারপর দেখো এই নাম্বার প্রশ্ন ছিল হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস। সুন্দরবনকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন? আনসারে লিখেছে টু কিপ রাখতে আওয়ার কান্ট্রি আমাদের দেশকে সেফ মানে নিরাপদ, ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স মানে হলো কি আমাদের দেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস। হ্যাঁ, মানে কি বলছে? আমাদের দেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সুন্দরবনকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। সুন্দরবনকে রক্ষা করা খুবই কি বলতো? গুরুত্বপূর্ণ। তো কি বলছে? টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 5টি প্রশ্ন বুঝতে পেরেছো। তারপরে অ্যাক্টিভিটি 3:1 রিঅ্যারেঞ্জ মানে হলো পুনরায় সাজাও। দ্য ফলোয়িং মানে হলো নিচের, সেন্টেন্সেস মানে হলো বাক্যগুলো। টু মেক মানে তৈরি করো। মিনিংফুল স্টোরি। মিনিংফুল স্টোরি অর্থ কি বলতো? অর্থপূর্ণ গল্প। স্টোরি মানে গল্প, মিনিংফুল অর্থ হলো অর্থপূর্ণ গল্প। কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক আ মিনিংফুল স্টোরি। একটি অর্থপূর্ণ গল্প তৈরি করতে নিচের বাক্যগুলো পুনরায় সাজাও।
তোমাদের বইতে এখন এরকম 5টি প্রশ্ন ছিল, এখানে 5টি প্রশ্ন আমরা সাজিয়ে লিখতে হবে, বুঝছো? এখানে এলোমেলোভাবে আছে, 5টি সেন্টেন্স এলোমেলোভাবে আছে। তো এই থেকে এই পর্যন্ত 5টি সেন্টেন্স, তো কোন সেন্টেন্সটা আগে হবে সেটা বলছে, সেটা আগে লিখতে বলছে। এখানে যে 5টি সেন্টেন্স আছে, কোন সেন্টেন্সটা আগে আসবে, তারপরে সেন্টেন্স কোনটা হবে, ঠিক আছে, সেটা সাজিয়ে লিখতে বলছে। দেখো প্রথম যে এই নাম্বার ছিল, ইট ওয়াজ আ স্টর্মি, ইট ওয়াজ আ স্টর্মি, এটা ছিল ঝড়ো। নাইট মানে কি রাত, ইট ওয়াজ আ স্টর্মি নাইট, এটি ছিল ঝড়ো রাত। অ্যান্ড এবং ইট রেইনড হ্যাভিলি, খুব ভারী বৃষ্টি হচ্ছিল। ইট রেইনড মানে কি বৃষ্টি হচ্ছিল, হ্যাভিলি মানে খুব ভারী বৃষ্টি হচ্ছিল। এটা ছিল একটি ঝড়ো রাত এবং খুব ভারী বৃষ্টি হচ্ছিল। তারপর বি নাম্বার ছিল, হাউএভার যাই হোক বা তবে, দ্য সুন্দরবন প্রোটেক্ট মানে হলো রক্ষা করেছিল, হিম তাকে, ফ্রম দ্য সাইক্লোন মানে হলো কি বলছে, তবে সুন্দরবন তাকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিল। তারপরে সি নাম্বার ছিল, সুরুজ মিয়া বাস করত ইন আ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে, নিয়ার মানে নিকটে, দ্য সুন্দরবনের মানে সুরুজ মিয়া সুন্দরবনের কাছাকাছি একটি ছোট গ্রামে বাস করত। হি থট সে চিন্তা করেছিল, দ্যাট যে হিজ হাউস তার বাড়ি, মানে সে মনে করেছিল তার ঘর, ক্যাটলস মানে গবাদি, অ্যান্ড এভরিথিং সব কিছু, উড বি ওয়াস্ট অ্যাওয়ে মানে বেসে গেছে, গবাদি পশু এবং সব কিছু বেসে যাবে। সে মনে করেছিল যে তার ঘর, গবাদি পশু সব কিছু বেসে যাবে। এই নাম্বারে যে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর এখন বলবো। হি ওয়াজ ভেরি স্কার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমাল মানে কি ঘূর্ণিঝড় রিমাল এর রাতে সে খুব ভয়ে ছিল। হি ওয়াজ ভেরি স্কার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমাল, ঘূর্ণিঝড় রিমাল এর রাতে সে খুব ভয়ে ছিল। তুমি কীভাবে লিখবা? তুমি আনসারে লিখবা সি প্লাস ই প্লাস এ প্লাস ডি প্লাস তারপরে বি। সিতে কোনটা? সি দেখে যে প্রথম সেন্টেন্স হলো তোমার সুরুজ মিয়া, এটা আসবে সি নাম্বার, ঠিক আছে। তারপরে আসবে তোমার সির পরে আসবে ই হলো কোনটা? হি ওয়াজ ভেরি স্কার্ড। তারপরে আসবে এ নাম্বার কোনটা? এ নাম্বার আসবে তোমার ইট ওয়াজ আ স্টর্মি, ঠিক আছে। তারপরে কোনটা আসবে? তারপরে আসবে তোমার ডি নাম্বার কোনটা? হি থট, এটা আসবে। তারপরে তুমি কোনটা লিখবা? বি নাম্বার কোনটা? এই যে বি নাম্বার হচ্ছে হাউএভার দ্বারা, এই যে হাউএভার দ্য সুন্দরবনস, এটা ঠিক আছে। তো তুমি কীভাবে লিখবা? তুমি তোমার খাতায় লিখবা এই যে অ্যান্সারে সি প্লাস ই প্লাস এ প্লাস ডি প্লাস বি, সুরুজ মিয়া লিভড ইন আ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস, এভাবে তুমি সবগুলো একসাথে লিখবা, ঠিক আছে। তারপরে হি ওয়াজ ভেরি স্কার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমেল, ইট ওয়াজ, তারপর লিখবা ইট ওয়াজ আ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হ্যাভিলি, হি থট that his house, cattle and everything would be washed away. However, the Sundarbans protect him from the cyclone, ঠিক আছে। তুমি প্রিয় শিক্ষার্থীরা, তুমি কি করবা? অ্যান্সার এভাবে লিখে সি প্লাস ই প্লাস এ প্লাস ডি প্লাস বি লিখে তারপর তুমি সবগুলো আমরা সাজায় একসাথে লিখবা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।